ওয়েলকাম টু দ্য নেক্সট কোশ্চেন। 35 নাম্বার কোশ্চেন ডিসকাস করতে চলেছি। এখানে কি বলেছে, দ্য ফলোইং ফিগার শোজ দ্য ভেরিয়েশন অফ পোটেনশিয়াল এনার্জি ভিএক্স অফ এ পার্টিকেল উইথ ডিস্টেন্স এক্স। তো আমরা রীতিমতো অনেক ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি ভার্সেস ডিস্টেন্সের গ্রাফ দেখেছি, বিশেষ করে সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রেও দেখেছি পোটেনশিয়াল এনার্জি ভার্সেস ডিস্টেন্সের গ্রাফ বিভিন্ন ক্ষেত্রে দেখেছি। তো এটাও সেম ভাবে একটা দেওয়া আছে, গ্রাফটাও এমন কিছু জটিল নেই, জাস্ট ইজি একটা গ্রাফ দেওয়া আছে, মানে উঠছে নামছে আবার উঠছে, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জিকে ডিনোট করছে এই গ্রাফটা, মানে এই চিহ্নটা, আর তার সাথে সাথে এই এক্স অ্যাক্সিসটা হচ্ছে ডিস্টেন্স। তাহলে পার্টিকেলের কি বলেছে, মানে অপশন গুলো দেখি তাহলে কি জানতে চাইছে বোঝা যাবে। এখানে বলেছে দুটি সাম্যাবস্থা বা সাম্যাবস্থার কথা বলেছে, সেটা জানতে হবে। সাম্যাবস্থা দুটি হোক তিনটে হোক ওটা বের করতে হবে। আর একটা হচ্ছে এটা কি রকম সাম্যাবস্থা, স্থির না অস্থির, এটা অনেকেই হয়তো জানে বা অনেকে একটুখানি উঁচু ক্লাসে গিয়ে জানে। জাস্ট মানে ইকুইলিব্রিয়াম পয়েন্ট, মানে আমরা কোনো লেখচিত্রের ক্ষেত্রে কোনো গ্রাফের ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম পয়েন্ট দেখে বের করতে পারি। সেই ইকুইলিব্রিয়াম পয়েন্ট দুটো হয়, স্টেবল ইকুইলিব্রিয়াম পয়েন্ট, আনস্টেবল ইকুইলিব্রিয়াম পয়েন্ট। তো একটা ক্ষেত্রে স্থির, একটা ক্ষেত্রে অস্থির বাংলার ক্ষেত্রে। তো এইখানটাতে বলতে চাইছে, সবাই হয়তো ভাবছে যে ইকুইলিব্রিয়াম পয়েন্ট কতগুলো আছে, দুটো উঠছে, হয়তো দুটো হতে পারে, কিন্তু একেবারেই না। আমি গ্রাফটাকে আরেকটু ভালো করে বড় করে যদি আঁকি তাহলে দেখতে পাবো এখানে হচ্ছে পোটেনশিয়াল ভি এক্স আর এদিকে হচ্ছে এক্স ডিস্টেন্স, এইভাবে করে এইভাবে এলো, রাফলি আমি দেখাচ্ছি। তাহলে এখানে এই পয়েন্ট এই দুটোকে দেখতেই পাচ্ছি, ম্যাক্সিমা আর এটা মিনিমা। মানে ম্যাক্সিমা মিনিমার এখানে কোনো গুরুত্ব নেই, এখানে জাস্ট ওই পয়েন্টটা কোন পয়েন্ট সেটাই হচ্ছে গুরুত্ব। সাধারণত কোনো একটা ক্ষেত্রে যদি স্টেবল আনস্টেবল পয়েন্ট বের করা হয় তাহলে তার ডিটারমিনেন্ট বের করা হয়, ডেরিভেটিভ ডিটারমিনেন্ট বলছি, সরি, ডেরিভেটিভ বের করা হয়, বা কি বলবো, ডি এন ডিটি এভাবে টাইম সাপেক্ষে ডেরিভেটিভ বের করা হয়। তো সেই ডেরিভেটিভটা লেস দেন না গ্রেটার দেন জিরো আসছে, সেই মতো বেশ করে এখানটাতে স্টেবিলিটিটা বের করা হয়, স্টেবল না আনস্টেবল। তো আমাদের পুরোপুরি অত এতে কিছু যাওয়ার দরকার নেই, কারণ আমাদেরকে এখানে ওইভাবে ম্যাথামেটিক্যালি দেখাতে বলেনি, জাস্ট ছবি দেখে ইজিলি আমরা বলতে পারছি এই যে এই একটা পয়েন্ট, নিচের একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এই তিনটে পয়েন্ট রয়েছে, তিনটে পয়েন্ট হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট। আর তার সাথে সাথে ওই হচ্ছে এই দুটো, এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি স্টেবল আর আনস্টেবলটা গ্রাফ দেখে আর একটা পদ্ধতিতে বোঝা যায়। সেটা হচ্ছে তার স্টেবল আনস্টেবলের ডেফিনেশনই বলছে, সেটা স্টেবল ইকুইলিব্রিয়াম পয়েন্ট হচ্ছে এমন একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট যেখানে যদি আমরা সাধারণভাবে সামান্য ডিস্টার্ব করি, মানে এইখানে থাকা পার্টিকেলকে এখান থেকে সরানোর জন্য সামান্য ডিস্টার্ব করি, তাহলে সেই ডিস্টার্বটা উপেক্ষা করে ও সে ঠিক সেই জায়গাতে আসার চেষ্টা করবে, সেইটা হচ্ছে স্টেবল। আর আনস্টেবলের ক্ষেত্রে কি, যে ইকুইলিব্রিয়াম পয়েন্টগুলো থেকে, যে ইকুইলিব্রিয়াম পয়েন্টে থাকা পার্টিকেলকে যদি আমরা সামান্য ফোর্স দিয়ে বা সামান্য ডিস্টার্ব করি, মানে একটা কি বলবো, তাহলে সেক্ষেত্রে ইয়েটা ওই ডিস্টার্বটা ডিকে করবে না, ডিস্টার্বটা বরং বাড়তে থাকবে। এই ক্ষেত্রে যেমন ডিস্টার্বটা ডিকে করছে, তার পজিশনটা স্টেবিলিটিটা আসার চেষ্টা করছে সেম জায়গায়, এখানে তা না, এখানে উল্টে সেই জায়গা থেকে চলে যাওয়ার চেষ্টা করবে, মানে দূরে সরে যাবে বা এরকম ভাবে নিচের দিকে চলে আসবে। এটা হচ্ছে পুরোপুরি নন লিনিয়ার ডায়নামিক্স, একটুখানি অ্যাডভান্স লেভেলের জিনিস, বা বলতে পারো কি ফ্লুইড ডায়নামিক্স, যেটা সাধারণত সেই জাতীয় বোঝায়। তো এখানে দেখে বোঝা যাচ্ছে এই পয়েন্টের ক্ষেত্রে যদি সামান্য ডিস্টার্বটা দিই তাহলে ডিস্টার্বটা ডিকে করে যাচ্ছে, মানে ধীরে ধীরে কমতে থাকছে, আর পার্টিকেলটা সেম জায়গাতে আসার চেষ্টা করছে। তাহলে অবশ্যই এটা হয়ে গেল স্থির বা হচ্ছে স্টেবল। আর সেম এই দুটো জায়গা থেকে যদি আমরা সামান্য ডিস্টার্ব করার চেষ্টা করি তাহলে এই ডিস্টারবেন্সটা কি করছে, বেড়ে যাবে, মানে ডিকে তো করবেই না, উল্টে এই পয়েন্টটার এটাকে দূরে সরে দেওয়ার চেষ্টা করবে, মানে এইভাবে নিচের দিকে। আর সেম ভাবে এই ক্ষেত্রেও তাই হবে। তাহলে এই দুটো পয়েন্ট কি হবে, এই দুটো পয়েন্ট হচ্ছে আনস্টেবল, অস্থির। তাহলে ফাইনাল অ্যান্সার কত হলো, এটা পুরোপুরি 3 কনসেপ্ট বেস একটা ম্যাথ, মানে একটা প্রবলেম এখানে দিয়েছে। তাহলে পুরোপুরি অপশনটা হলো রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার সি। 3 ইকুইলিব্রিয়াম পয়েন্টস রয়েছে, তার মধ্যে 1 স্টেবল আর 2 আনস্টেবল, একটি সুস্থির আর দুটি অস্থির।